ওরে বাবা, ও মা গো, কি আমি এই নদীর গা ঘেসে ঘেসে ময়নাগুড়ি আর যে ধূপগুড়ি হাইওয়ে রোডটা আছে না, ওটাতে গিয়ে উঠবো আর কি। ভাই লোক, তোমরা এখানে কি করতেছো? আমি এখন জলঢাকা নদীর চরের মধ্যে আমি এসেছি আমার ডেস্টিনেশন পয়েন্টে। এমনি সব নির্জন জায়গায় হয়তো মাথা ঘুরে পড়ে যেতেও পারি, তাই না? কি যে খুঁজি তাই না, এগুলোর মধ্যে কি 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 আছে? কোনো গুপ্তধন আছে না? এ ভাই, আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি। ওখানে যদি কেউ আমার বাইকটা চুরি করে, তো ভাই এত দূর থেকে দৌড়ে ওকে আটকাতে পারবো? ওয়েলকাম দোস্ত, বেরিয়ে পড়েছি আজকে সরস্বতী পুজো। ওই যে গ্রামের, একটু মানে গ্রাম থেকে দূরে যাচ্ছি, দূরের কোথাও গ্রাম। আজকে অনেক পাবলিক। তো আমি যাচ্ছি পশ্চিম দিকে। ওকে, একটা জায়গা টার্গেট করে রেখেছি, আজকে ওইখানেই যাবো। চলে এসেছি আমাদের গ্রামের পাশে আর একটা গ্রামের বাজারে। তো এখানে দেখি অত পাবলিক নেই তো পাবলিক অত। এটা দিয়ে বুঝি ওরে মা গো, ও বাবা, কি তাড়াতাড়ি ভাই! এটা রাস্তা তো না, এটা পার। তো গাইস, আমি চলে এসেছি জলঢাকা নদীর। এটা হচ্ছে বালাসী ঘাট। এরপরে আরেকটা ঘাট রয়েছে, কি বলবো, ও ঘাটে যখন মানে একটা কাজে গিয়েছিলাম, যখন প্রথমবার যাই, তারপরে গিয়ে মনে পড়ে যে আর কবে এসেছি 2-3 দিন পর আমার মনে পড়ে আর কি, যে না, এই ঘাট, এদিকে একটা ঘাট রয়েছে, এই রাস্তা দিয়ে এসেছি। ওকে। কি বলবো। আর এই নদীর যত ঘাট আছে 6 থেকে 7টা, সবটাই হচ্ছে পার করা আছে আমার। ওকে, এটার পরে যে ঘাটটা, ওই ঘাটটার নাম যায় না, এটা হচ্ছে বালাসী ঘাট। তো এটা পেরিয়ে যাবো আর কি। ওরে বাবা, ও মা গো, কি রাস্তা ভাই! আমি না ও ঘাটটা হয়ে যেতে পারতাম না। যাও, অন্য আরেক সময় যাবো। তো গাইস, এটা হলো বালাসী ঘাট। নদী পেরিয়ে যাচ্ছি একটা জায়গায়। ওকে, কত ভাড়া? 60 টাকা? অনেক বেশি তো। না, এদিকে এসে এখন ভালো লাগতেছে আর কি। ওকে, নির্জন। ওকে, কোনো অ্যানোয়িং সাউন্ড বাগেরা কিচ্ছু নেই, পপুলেশন কিচ্ছু নেই। এটার জন্য এদিকে এসেছে আর কি। এই ঘাটের পশ্চিম দিকে আরেকটা ঘাট আছে, এরপরে আর মনে হয় কোনো ঘাট নেই। ওকে, এটা পুরো জলঢাকা নদীরই চর, কিন্তু এইদিকে কৃষিকাজটা ভালো হয় আর কি। খুব ব্যাপক কৃষিকাজ হয় এদিকে। আমি এই নদীর গা ঘেসে ঘেসে ময়নাগুড়ি আর যে ধূপগুড়ি হাইওয়ে রোডটা আছে না, ওটাতে গিয়ে উঠবো আর কি। তো গাইস, দেখতে পাচ্ছেন চরটা অনেক বড়, কিন্তু এদিকে এই চরের মধ্যে ভালো কৃষিকাজ হয় আর কি। টমেটো, ক্যাপসিকাম, তারপরে কোলা বাগান, ওকে, আলু, সবই করেছে এরা, সবই। ও বাবা, ফুল! না, সিল দিয়ে ভুগতে পারে, প্রোটেকশন দিয়ে রেখেছে, তাই না? না বলে আমি ওইভাবে জিনিসও নেই না আর কি। আস্তে আস্তে ভাই, এই নদীটার গা ঘেসে ঘেসে চলতে পারবো পশ্চিম দিকে? এইদিকে কোথাও রাস্তা আছে না? এইদিকে সামনে রাস্তা দিয়ে চলবো না। ওকে, আমার তো চলার পথই এরকম। ওদিকে এদিকে লাউড দেওয়া লাগিয়ে দিয়েছে। ওকে, ও আজকে সিরিজে নাইস, কিউট লাগতেছে, বেবি ডল। ও গাইস, কত বড় আগ! এই যাবো নাকি, নেবো নাকি একটা? এখানে একটা প্রাইমারি স্কুল, তো হয়তো বিশেষ স্টুডেন্ট নেই। ওকে, পুজো মানে কিছু ফিলিং হচ্ছে না আর কি। এই বাবা, পাইপটা আবার ফেটে না যায়। এই ভাই, যাবে না? আমি জিজ্ঞাসা করছি, তাই না? ফেটে গেলে খারাপই লাগবে আমার। ও গাইস, এটা তো আবার ওই সেটার মধ্যেই আসবো না, আমি যে মিশনে এসেছি। হ্যাঁ, ওকে, 1 মিনিট, হোল্ড অন। এই বারটা ধরে এগোনো যাবে? আমি কোথাও যাই না, আমি এরকম জায়গার ফুটেজ নেই তো। আমি এই চট্টার মধ্যে এসে যাচ্ছি, ওইদিকে একটা বালুচর আছে না বড়,
আচ্ছা, এটা দিয়ে যাওয়া যাবে? একদম মাঠে চলে যেতে, ওই মাঠটার মধ্যে চলে যেতে। ওকে, থ্যাংক ইউ। ও বাবা, তো গাইস আমার যে ডেস্টিনেশন পয়েন্ট সেখানে চলে এসেছি। এটা অনেক আগে তাগিদ করে রেখেছি যে এদিকে আসবো। ও গাইস, এদিকে তো আর এগোতে পারবো না। ভাই লোক, তোমরা এখানে কি করতেছো? ও গাইস, আমি রং ডিরেকশনে চলে এসেছি আর কি। গাইস দেখুন, ওরা নামতে চাচ্ছে না, ঠান্ডা লেগেছে ওদের। আমাকে যেতে হবে পশ্চিম দিকে, কিন্তু এদিকে কোথাও তো পশ্চিম দিকে রাস্তা পেলাম না আর কি। হ্যাঁ, ওই যে যেখানে নদীটা পার হইলে হ্যাঁ, ডান পাশে চলে যাবো। ও ওদিকে, কাছে কাছে। ও এই রাস্তা। গাইস, এটা বর্ষা সিজনে সুন্দর হবে, যখন পানি অল্প অল্প থাকবে। এটা নিয়ে যে বাইক দৌড়ানো যাবে না, ওয়াও ইয়ার, খুব এনজয়েবল মোমেন্ট হবে আর কি। ওকে, তবে যদি ব্লগ করি, কন্টিনিউ করি, তো বর্ষার সিজনে ভাই কি বলবো, দুর্দান্ত অ্যাডভেঞ্চার ব্লগ আসবে আর কি। গাইস, আমি এখন জলঢাকা নদীর চরের মধ্যে কেপ পেরিয়ে এখন একটা ফাঁকা প্লেসে এসেছি। আমি কি আমার ডেস্টিনেশন পয়েন্টে এসেছি? ইয়েস, পাক্কা আমার ডেস্টিনেশন পয়েন্টে এসেছি। আজকে আবার না ফগ কেন যে আমার দেখার ছিল, তাই এই জায়গায় এসেছি আর কি। ওকে, তো আমি এখানে ঘন্টাখানেক একটু কাটিয়ে তারপরে এখান থেকে রওনা দেবো। ওকে, ধূপগুড়ি ময়নাগুড়ি যে হাই রোড রয়েছে ওটাতে উঠবো। এই নদীর গা ঘেসে ঘেসে আমি চলবো আর কি। ওকে, তো আমি এখানে বাইকটা প্লেস করে নদীর সামনে এগোবো, এইদিকে কোথাও প্লেস করি। এমন জায়গায় এসেছি আমি, এইভাবে কথা বলতে বলতে না ভালো পানির তেষ্টা পেয়ে যায়। আর এইরকম একটা চরের মধ্যে যাব, তেষ্টা আমার লেগে গিয়েছে। ওহো গাইস, আমার না কী বলবো, এখন এখানে কোনো তো দোকানও পাবো না। দেখি উপরে আগে পানির বোতল একটা সঙ্গে থাকলে ভালো হতো আর কি। এমনি এইসব নির্জন জায়গায় হয়তো মাথা ঘুরে পড়ে যেতেও পারি, তাই না? ফোনটা নিয়ে আসলে কি হতো, আমি কোথায় যাচ্ছি আমার ম্যাপে দেখে নিতে পারতো, লোকেশন, লাস্ট লোকেশন, কোথায় যাচ্ছি না যাচ্ছি। একটু পানি দিয়েন তো, খাওয়ার পানি খাবো, তেষ্টা পেয়েছে। থ্যাংক ইউ, আসতেছি আমি, ঠিক আছে? ওকে, এখানে একটা পানির বোতল নিয়ে এখন যাবো এই চটার মধ্যে। ওকে, সঙ্গে নিলাম কেন, অনেকটা একটা ইচ্ছে না, মরুভূমি, কেউ নেই, মাথা ঘুরে পড়েও যেতে পারি, তাই না? আর আমার শুয়ের মধ্যে বালি ঢুকতেছে তো, যাই না, এগুলোর মধ্যে কি 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 আছে, কোনো গুপ্তধন আছে নাকি? এই কারণে এই পানির বোতলটা সঙ্গে নিয়েছি আর কি। ওকে, এমনি হাঁটতে কষ্ট হচ্ছে, তার মধ্যে হয়তো মাথা ঘুরে পড়ে থাকবো। ওকে, সেই জন্য পানি নিয়েছি আর কি। ও ভাই, ওখানে আছে তো মানুষ, ও মাথা ঘুরে পড়ে থাকলে ভাই এরাই হেল্প করবে আর কি, তাই না? কী যে খুঁজি, কোথায় যে কী খুঁজি আমি নিজেও জানি না। বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে আমি। সঠিক ডিরেকশনে এগিয়েছি না গাইস, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি। আমি আবার বাইকটা হ্যান্ডেল লক করতে ভুলে গিয়েছি ভাই। ওখানে আছে বাইকটা, ওখানে যদি কেউ চুরি করে এখন আমি এই দৌড়ে ওকে আটকাতে পারবো? আর এদিকে কাউকে চিনি না। ওকে, বাইকের মধ্যে জিপিএস ট্র্যাকারও লাগানো নেই। ও গাইস, হাঁপিয়ে গিয়েছি আমি। ওকে, এই বালির মধ্যে হাঁটতে যে কষ্ট না, কি বলবো। হ্যাঁ, পা এগোই না। আমার মতো হয়তো কেউ হাঁটেনি আর কি। আমার কাছে গুগল ফিট ডেটাটা থাকলে দেখাতে পারতাম। ডেইলি 15 কিলোমিটার হেঁটেছি এর আগে। এই বাইকটা নেওয়ার পর থেকে একটু হাঁটাটা কম, মানে হাঁটা চলাটা কম হয়। তবু রাত্রিবেলা খাওয়ার পর 11টার দিকে টাউনের মধ্যে ভাই হাঁটা চলা করিয়ে ভাই আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছি। 1 কিলোমিটার তো হবে। আমার বাইক কোথায়, আমি হাঁটতেছি কোথায়, হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি। ও গাইস, ওখানে বুঝি নৌকো আছে নাকি? আর নৌকো থাকলে নদী পেরিয়ে ওদিকে যেতে পারবো আর কি। ও ভাই, এখন মানে এত রৌদ্র দিচ্ছ কেন? তো ফগটা তো সরিয়ে নাও গাইস। আমার এখন বাইকটা দেখা যাচ্ছে না, দেখুন আমার এখন বাইকটা দেখা যাচ্ছে না।
ওখানে যদি কেউ আমার বাইকটা চুরি করে তো ভাই এত দূর থেকে দৌড়ে ওকে আটকাতে পারবো? আমি হ্যান্ডেল লক করিনি। প্রায় 3 কিলোমিটার হবে হেঁটে এসেছি আর কি, বালির মধ্যে বুঝতেই পারেন। এখানে এখনো একটু টাইম পাস করে মানে ঘন্টাখানেক, ওকে তারপরে এখান থেকে চলে যাব আর কি। ওকে, ও ওরা বুঝি পাথর তুলতেছে। তো গাইস আমি এখানে একটু টাইম পাস করে ওকে ঘন্টাখানে এখান থেকে চলে যাচ্ছি আর কি। আমি এই নদী গা ঘেসে ঘেসে ধূপগুড়ি আর ময়নাগুড়ি ন্যাশনাল যে হাইওয়ে আছে ওটা থেকে উঠবো। এখন যাচ্ছি, বাইকটা অনেক দূরে রয়েছে, অনেকটা পথ হাঁটতে হবে। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ওকে, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড বাই। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার এই যে বালির রাস্তা হেঁটে হেঁটে এই যে বাইক, এই যে বোতলটা নিয়েন। ওকে, থ্যাংক ইউ, আসি, ভালো থাকবেন। এই জায়গাটা আসবো অনেক আগেই টার্গেট করে রেখেছিলাম। তো গাইস এই হলো সেই ঘাট। এই ঘাট হয়ে আমার বাড়ি পর্যন্ত 9 কিলোমিটার হবে। তাই এসে হয়ে যাবে। সুন্দর লাগতেছে। নমস্কার মালককে, ইয়ার মানুষের একেবারে পাড়ি রূপ প্রথম ফেরাটিও দুর্দান্ত ফিলিং। আর একটা মানুষের উঠুনি আর কি। ও গাইস এটাই রাস্তা শেষ। তো গাইস দেখা যাচ্ছে ওই যে ন্যাশনাল হাইওয়ে, এদিকে ময়নাগুড়ি। ও ওইখানেই মেলা হচ্ছে। স্যার ন্যাশনাল হাইওয়ে টোলগেট রয়েছে নতুন বাজার, এই রাস্তা দিয়ে আজকে যাবো। এইখানে বুঝতে পারি যে এইখানে আমার ব্যাগটা হারিয়ে গিয়েছিল। ওই ওকে, এখানে একটা ইটে রয়েছে, কি বলে আগে ওখানে হরিণ ছিল। হ্যাঁ এদিকে আমি এদিকে যাব, তো এদিকেই যাব, ওদিকে হয়ে যাব। ও ভাই, ও ভাই, ও ভাই। দেখুন দেখুন কিভাবে আমি চালাচ্ছি আর কি। আমি ওদিকে যাচ্ছি না। তো গাইস যাই না এদিকে যেতে পারবো কি পারবো না। ও মা হলো এইদিকে সোজা একদম আমরা নদীতে পারোই না। এখন লাগলো আমার সঙ্গে পিছনে ঘুরে, যদি বিপদে যদি পড়ে ওইখানে কেউ আর রক্ষা করতে পারবে না। তাই হ্যাঁ। ওকে, এমন এমন গ্রামে মানে না কোনো সার্ভিস